সামনে সমুদ্র আর আমরা লাল কাঁকড়া দেখতে দেখতে চলেছি লাল কাঁকড়ার বীচ। 2026-এ নতুন সরকার গঠনের পর আবার দীঘা এলাম, কারণ কারেন্ট ভিডিওতে দীঘার আপডেট তুলে ধরার জন্য। এখন দীঘাতে ট্রেনের টিকিট তো পাইনি, তা কি করব? তাই বলে কি দীঘা যাওয়া হবে না? না, বলছে ঠিকঠাক আছে, ওয়াইফাই 5G ধরে নিয়েছে। দূর থেকে দেখলে মনে হয় নদী সমুদ্রে হারিয়ে যাচ্ছে, কিন্তু প্রকৃতি বলে এটা হারিয়ে যাওয়া নয়, এটা একটা পূর্ণতা। গুড মর্নিং বন্ধুরা, সফর সঙ্গী চ্যানেল থেকে আমি শ্রাবণী চলে এসেছি দীঘায়। আজকে তোমাদেরকে দেখাবো একটা কম্প্যাক্ট দীঘা ট্যুর, আর তার জন্যই দীঘা চলে এসেছি। আমি এখন চলে এসেছি সাগরের পাড়ে। সাগরের পাড় থেকেই শুরু করব আজকের ভিডিওটা। তোমরা এখন দেখছো সফর সঙ্গী, সীমানা ছাড়িয়ে চলো না হারিয়ে। আমরা মেট্রো থেকে নেমে পড়লাম আর মেট্রো চলে গেল তার গন্তব্য দক্ষিণেশ্বরের দিকে, আর আমরা পৌঁছে গেলাম এসপ্ল্যানেড। ঘড়িতে টাইম এখন 10:07। এখনও অনেকটা টাইম আছে আমাদের হাতে, অনেকখানা। আমাদের বাসের টাইম রাত 11:55। এটা দিয়ে বেরোলেই আমাদের সব থেকে সুবিধা হবে। আমরা পুরো বাস স্ট্যান্ডে চলে এসেছি। দেখছো কত বাস? ওই হচ্ছে কালো সোনা, ওই বাসেতে যাওয়ার খুব ইচ্ছা, মানে এবারেই যাবো ভেবেছিলাম, কিন্তু সেটা হয়নি। তো দেখা যাক কবে হয়। এটা হলো কালো সোনা ড্রিম লাইন, এই বাসের অফিস। আর এদিকে রয়েছে এক্সপ্রেস লাইন, এছাড়া রয়েছে শ্যামলী পরিবহন। সমস্ত অফিসগুলো এখানেই আছে, একদম বাস স্ট্যান্ডে। মানে তোমরা যদি অফলাইন টিকিট কাটতে চাও তাহলেও কিন্তু এখানে এসে একেবারে বাসের টিকিট কাটতে পারো, আর না হলে অনলাইন তো কাটতেই পারো। ট্রেনে টিকিট আমাদের অ্যাভেলেবেল নেই। আর আমার ছেলে সেমিস্টারের ছুটিতে বাড়ি এসেছে, বাড়ি এসে শুধু একটাই কথা বলছে, মা একটু কি ঘুরতে গেলে হতো না? তা কোথায় যাবে? দীঘা। দীঘা যেতে ইচ্ছা করছে তার। তা এখন দীঘাতে ট্রেনের টিকিট তো পাইনি, তা কী করবো? তাই বলে কি দীঘা যাওয়া হবে না? না, ব্যাগ প্যাটরা গুছিয়ে একদম বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। আজকে আমরা বাসে করেই যাব দীঘাতে। সারা রাতে জার্নি করে সকালবেলা পৌঁছবো দীঘা, তাই তো? কোন বাসে যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি রায়পুর ক্রুজারে। রায়পুর ক্রুজারে। রায়পুর ক্রুজারের একটা বাস দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে 11:30টার বাস। তা আমাদের বাস হচ্ছে 11:55, তাই তো টাইমিং? অনলাইন টিকিট যে কাটতে হবে তেমন কোনো ব্যাপার নয়, যে অনলাইন টিকিট কাটলেই হবে তা নয়। এখান থেকে তোমরা অফলাইন টিকিট কাটতে পারো। অফলাইন টিকিট কেটে কিন্তু তোমরা চলে যেতে পারো অনায়াসেই দীঘা। এটা হচ্ছে SBSTCর বাস, এই বাসেও দীঘা যাওয়া যাবে। ঘড়িতে টাইমিং এখনও হচ্ছে 11:13, আর প্যাসেঞ্জার উঠে পড়েছে। এটা আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে, এরপর আমাদেরটা আসবে, এবং আমাদের টাইমিং রয়েছে 11:55। দেখি কখন ঢোকে। রায়পুর ক্রুজারের মাল্টি এক্সেল 9600 ভলভো বাসে বায়ো টয়লেট যুক্ত থাকায় বিশেষ করে মহিলাদের জন্য নিশ্চিন্তের জার্নি। কালো সোনার 11:25-এর বাসটা ছাড়ছে, 11:27, আর কালো সোনার বাস ছাড়ছে। এই যে যাচ্ছে দীঘা। কালো সোনার এই বাসটি মাল্টি এক্সেল নয়, মাল্টি এক্সেল হলে জার্কিংটা একদম হয় না বললেই চলে। আমাদের বাস ঢুকে গেছে, আর 11:30টার বাস ছাড়লেই আমাদের বাস ছাড়বে। ওই যে এসে গেছেন আমাদের সারথি। পরপর সব বাসই ছেড়ে দিচ্ছে। কালো সোনার বাস গেল, এবার যাচ্ছে শ্যামলী পরিবহনের বাস। আর রায়পুর ক্রুজারও রেডি হচ্ছে যাবার জন্য।
11:33 আর 11:30 বাস ড্রাইভার স্টার্ট দিচ্ছে। 11:30 বাস ছেড়ে দিল রায়পুর ক্রুজার। এর আগেও কিন্তু আমি রায়পুর ক্রুজারে করে আমরা এসপ্ল্যানেড থেকে দীঘা গেছি, সেই জার্নিটা ছিল বেশ সুন্দর, তাই আজকেও চুজ করলাম এই রায়পুর ক্রুজারকেই। চলো তাহলে যাওয়া যাক দীঘা। এখানে সবার লাগেজে ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। আমরা আমাদের সিট পেয়ে গেছি 1A আর 1B। ঘড়িতে সময় এখন 11:44। আর আমাদের এই বাসের টাইমিং রয়েছে 11:55। সবাই উঠছেন, সবাই যে যার জায়গা নিচ্ছেন। ফুল প্যাকড। রয়েছে এসি চার্জিং সকেট, বোতল হোল্ডার, এসি ভেন্ট, সিসিটিভি ক্যামেরা, ফ্রি ওয়াইফাই এবং ছোট্ট লাগেজ স্টোরেজ। এটা বাসের ড্যাশবোর্ড। এই বাসে কিন্তু অটো গিয়ার। এই যে বাসটা, এই বাস কিন্তু চেয়ার কার, এখানে কোনো স্লিপারের ব্যবস্থা নেই, তবে রয়েছে বায়ো টয়লেট, কোনো অসুবিধা নেই। রয়েছে ফ্রি ওয়াইফাই, ওয়াইফাই আইডি দেওয়া আছে। চলো ওয়াইফাই কানেক্ট করো। হয়েছে কানেক্ট? বাহ, ফ্রি ওয়াইফাই 5G। আহা, আমার ছেলে খুব খুশি। ভালো তো বাসটা, তাহলে চুজ কেমন করেছি? ঠিকঠাক আছে? বলছে ঠিকঠাক আছে, ওয়াইফাই 5G ধরে নিয়েছে। ড্রাইভার দাদা বাইরে রয়েছে আর সবাই বাসে মোটামুটি উঠে পড়েছে। ফুল ফিল। এবার শুধু যাওয়ার পালা। কি কিনেছে সকালে? এটা প্যান্ট আর মাজা। চলো, মাজা আর প্যান্টটা রাখা হয়ে গেছে। 12:03। চলে এলো বাস না ছাড়তে ছাড়, তবে গরম, ঠান্ডা নয় কিন্তু, ঠান্ডা হয়ে যায়। জীবনটা বোধহয় রাতের রাস্তার মতোই, সবসময় গন্তব্যটা দেখা যায় না, তবুও এগিয়ে চলতেই হয়, কারণ থেমে গেলে গল্পও যে থেমে যায়। তাই চলো যাই নতুন গল্পের সন্ধানে। জানো, রাতের রাস্তার মধ্যে একটা আলাদা জাদু আছে। দিনের ব্যস্ততা এখানে নেই, আছে শুধু নীরবতা আর সামনে এগিয়ে চলার অদম্য এক টান। আমরা এখন সেকেন্ড ব্রিজের অ্যাপ্রোচিং রোড ধরে এগিয়ে চলেছি। শহরটা ধীরে ধীরে পিছনে চলে যাচ্ছে। আলো কমছে, ভিড় কমছে, শব্দ কমছে, কমছে রাস্তার দৈর্ঘ্য, সাথে সাথে বাড়ছে ভ্রমণের আনন্দ। বাস এখন বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে চলেছে। নিচে মা গঙ্গার উপস্থিতি, চিকচিকে আলোয় তা দেখা যাচ্ছে। এখন আমাদের বাস চলে এলো কোনা টোল প্লাজায়। সামনে নবান্ন, নতুন সরকার আসার পর যার রং এখন গেরুয়া।
छोटी छोटी সাঁতরাগাছি স্টেশনে আসছে। আর সাঁতরাগাছিতেও কিন্তু এই রায়পুর ক্রুজার বাসে একটা বোর্ডিং পয়েন্ট, যেমন এসপ্ল্যানেড থেকে আমরা উঠলাম, এসপ্ল্যানেডে একটা বোর্ডিং পয়েন্ট আছে, আর আছে সাঁতরাগাছিতে। ওই দেখা যাচ্ছে, এই যে সাঁতরাগাছি জাংশন। NH 117 দিয়ে চলছে আমাদের বাস। এখান থেকে বাদিকে মুম্বাই 1977 কিলোমিটার, আর বালেশ্বর 223 কিলোমিটার। ডান দিকে দিল্লি 1451 কিলোমিটার। हर मोड़ मोड़ पे कुछ नया একটার পর একটা গাড়ি ওভারটেক করে চলেছে আমাদের রায়পুর ক্রুজার। सफर अनजाना सा है रास्ता बेगाना सा है हर मोड़ मोड़ पे कुछ नया सा है हर मोड़ मोड़ पे कुछ नया सा है আর এই হচ্ছে বাসের বায়ো টয়লেট, মানে ওয়াশরুম। ख्वाबों को इन आँखों में लेके चल पड़ी राह पे मंजिलों से भी ज्यादा है प्यारे सफर के ये रास्ते ঘড়ির কাঁটা রাত বাড়ার হিসেব রাখছে, তবে সফর সঙ্গী এগিয়ে চলেছে নতুন স্বাদ আস্বাদনের আশায়। বাড়ি বসে যারা দেখছো তাদেরও শুধু মানুষ ভ্রমণ নয়, চলছে চাক্ষুষ ভ্রমণ দর্শন। कहीं छाँव छाँव कहीं धूप सताएगी लंबी लंबी दूरी भी है यूं ही चलते चलते कम होती जाएगी कभी छाँव छाँव কোলাঘাট ব্রিজ ক্রস করলাম, আমরা এবার কোলাঘাটে ঢুকছি। আর আমাদের বাস কিন্তু দুর্দান্ত চলছে, বেশ স্পিডে, একটার পর একটা গাড়ি ওভারটেক করতে করতে চলেছে, বেশ ভালোই লাগছে। দাদা হোটেলে 20 মিনিট দাঁড়াবে, হ্যাঁ হোটেলে 20 মিনিট দাঁড়াবে। চলো কোলাঘাটে নেমে পড়েছি, এখানে 20 মিনিট হল্ট, তারপর আবার বাস চলবে। চলো। আর এখানেই রয়েছে একটা ধাবা, সেই ধাবাতেই মানুষজন খাওয়া দাওয়া করছেন। তোমরাও এখানে এলে, এই বাসে এলে এখান থেকে খাওয়া দাওয়া করে নিতে পারো। আর এখানে লেডিস জেন্টস টয়লেট আছে, ওয়াশরুমের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। তবে আমাদের রায়পুর ক্রুজারের বাসেও কিন্তু বায়ো টয়লেটের ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা হবে না তোমাদের বাস জার্নিতে। কোলাঘাটে এসে যে রেস্টুরেন্টের সামনে দাঁড়ালো, সেই রেস্টুরেন্ট থেকে তোমরা খাওয়া দাওয়া করে নিতে পারো। তবে আমি কিন্তু আমাদের সোনারপুর থেকেই, রেস্টুরেন্ট থেকেই খাবার নিয়ে এসেছি, সেই খাবারই খাবো। ছেলের খাওয়া হয়ে গেছে, আমি এবার খাবো। চলো বাসে চলে যাই। আমাদের সোনারপুরে বাবুর্চির বিরিয়ানি, আর সেটাই নিয়ে এসেছি। তবে রায়পুর ক্রুজারের বাসে যখন আগে চলেছিলাম, তখন কিন্তু এখানে প্যান্ট্রি কারেরও ব্যবস্থা ছিল। এখান থেকেই চা, কফি বা বিরিয়ানি, ম্যাগি এই সমস্ত অর্ডার দেওয়া যেত। এবারে কিন্তু রায়পুর ক্রুজারে সেটা আমি পেলাম না, মনে হচ্ছে প্যান্ট্রি কারের ব্যবস্থাটা তুলে দিয়েছে। ভাগ্যিস খাবারটা নিয়ে এসেছিলাম, কারণ আমার ধাবার খাবার একদম ভালো লাগে না। ঘড়িতে এখন টাইম রাত 1:55। এরপর বাস চলতে শুরু করবে। কোলাঘাট থেকে আমাদের বাস ছেড়ে দিল, বাস আমাদের চলতে শুরু করে দিয়েছে, আর নাইট ল্যাম্পও জ্বালিয়ে দিয়েছে বাসের ভিতরে।
বাসে কিন্তু ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হয় না। গুড নাইট। রায়পুর ক্রুজারের বাসের ভাড়া হচ্ছে ডায়নামিক। আমরা অনলাইন থেকে টিকিট কেটেছি। আমাদের ভাড়া পড়েছে পার হেড 480 টাকা করে। তবে ডায়নামিক ফেয়ার হওয়ার জন্য বাসের ভাড়া ওঠানামা করে। চোখের পলকে রাত কেটে যায় আর ভোর 4টের আগেই বাস পৌঁছয় দীঘায়। কোনো 3:51 আমরা ঢুকে পড়েছি। 11:55 এসপ্ল্যানেড থেকে যাত্রা শুরু করেছিলাম আর একদম 4টে বাজার আগেই আমরা ঢুকে গেলাম দীঘা, আর বেশ দারুণভাবে। এই হচ্ছে দীঘা নেহেরু মার্কেট, আর আমার ডান হাতে হচ্ছে ওল্ড দীঘা আর বাঁ হাতে হচ্ছে নিউ দীঘা। আমি এখন ওল্ড দীঘার দিকে যাচ্ছি। আসতে দেখো বাসগুলো। চলো দাদা। হোটেলে যাবার তাড়া নেই, সময় নষ্ট না করে সোজা রওনা দেব মোহনার দিকে। ভোর 3:59 আর আমরা চলেছি অটো করে দীঘা মোহনা। আগে মোহনা ঘুরে আসি, তারপরে সে হোটেলে ঢুকতে। চলো। ওল্ড দীঘা থেকে দীঘা মোহনা এলাম, 100 টাকা নিল অটোতে। ঘড়িতে টাইম হচ্ছে 4:08। আমি ভোর ভোর চলে এসেছি। তবে হ্যাঁ, এত ভোরবেলায় কিন্তু বেশ দারুণ একটা হাওয়া দিচ্ছে, বেশ 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 ভালো লাগছে। তা যাই হোক, সানরাইজটা কেমন দেখি আর তোমাদেরকেও দেখাবো। এই দেখো, আমরা কিন্তু একা নই, অনেকজন আছে এখানে। দেখো বাসও থেমেছে, প্রচুর মানুষজন আছে। এটা হচ্ছে মোহনা বাজার, আর কিছুক্ষণ পরে খুলে যাবে। এক আধটা চায়ের দোকান খুলে গেছে। এত হাওয়া দিচ্ছে আর তাকিয়ে থাকা যাচ্ছে না, আর প্রচণ্ড বালি উঠছে। এখানে বসার জায়গা রয়েছে, আমিও বসে আছি, আর সবাই এখানে বসে সুন্দর একটা মুহূর্ত উপভোগ করছেন। আমারও বেশ ভালো লাগছে, কারণ আমি সমুদ্র খুব ভালোবাসি, তাই খুব বেশি বেশি করে এনজয় করছি। ভোরের আলো ফুটতে শুরু করেছে, আর সমুদ্রের সাদা ফেনা কি সুন্দর করে দেখা যাচ্ছে। দিগন্ত বিস্তীর্ণ সমুদ্র তট। এগিয়ে যাচ্ছি আমরা এখন দীঘা মোহনার দিকে। সেই মোহনা, যে মোহনায় মিশেছে সমুদ্র আর নদী একসাথে। আর একজনকে দেখো, ফটোগ্রাফি করতেই ব্যস্ত। ও ভীষণ ভালোবাসে এই প্রকৃতির রূপ। ছোট থেকেই ক্যামেরা বন্দি করতে খুব ভালোবাসে, নিজের ছবি তুলতে ভালোবাসে না। মোহনা শুধু নদী আর সমুদ্রের মিলন নয়, এটা দুই ভিন্ন সত্তার এক হয়ে যাওয়ার গল্প। দূর থেকে দেখলে মনে হয় নদী সমুদ্রে হারিয়ে যাচ্ছে, কিন্তু প্রকৃতি বলে এটা হারিয়ে যাওয়া নয়, এটা একটা পূর্ণতা।
হলো মোহনা। একদিকে উত্তাল সমুদ্র আর একদিকে শান্ত নদী। প্রাকৃতিক সৌন্দর্য, যা সত্যি চোখে না দেখলে মন ভরে না। ঘড়িতে সময় ভোর 4:47 আর আমরা দাঁড়িয়ে রয়েছি দীঘা মোহনায়। ভোর 4:47 আর দীঘায় এই ভাড়ার কথা। ভোর 5:01 আর আমরা এই দীঘা মোহনা ঘুরে নিলাম। সকাল সকাল ঘুরো, যারা এই গরমের ছুটিতে আসছো, সামার ভ্যাকেশনে যারা দীঘা ভ্রমণ করতে আসছো, তাদের একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে যে যতটা ভোর ভোর তোমরা ঘুরে নিতে পারবে ততটাই ভালো এনজয় করতে পারবে। তাহলে প্রচণ্ড রোদ উঠে গেলে কিন্তু মারাত্মক ব্যাপার হয়ে যাবে। তাই আমরা দীঘা মোহনা ঘুরে আমরা এখন চলে যাব ওল্ড দীঘার দিকে, কারণ আমরা এখনো পর্যন্ত কোনো থাকার ব্যবস্থা করিনি। সবার আগে আমরা একটা থাকার ব্যবস্থা করব, তারপর ঘুরবো। এটা হচ্ছে দীঘা মোহনা বাজার। একদম ভোর রাতে দেখাচ্ছিলাম, এখনো ভালো করে খোলেনি, খুলবে। এবার একটা দেখি, এখানে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে, কত কি নেয় চলে যাব এখন ওল্ড দীঘাতে। ওল্ড দীঘা 100, নিউ দীঘা 150। সরি, ওল্ড দীঘা 100, নিউ দীঘা 150। আর যদি ধরো মানে জগন্নাথ মন্দিরের কাছে কেউ থাকে 150। কেন মন্দির পর্যন্ত আমাদের নিউ দীঘা। আচ্ছা, মন্দির পর্যন্ত নিউ দীঘা। নাম্বার 150 টাকা। ওকে ওকে। মানে নতুন সরকার আসায় কি একদম ফিক্সড হলো সব? নতুন সরকার এসেছে আমাদের, একটাই ফিক্স ছিল। কিন্তু জগন্নাথ মন্দির হওয়ার সময় যখন আমি এসেছি তখন কিন্তু ভীষণ ওলটপালট রেট বলছিল। তখন কি হয় না, মন্দিরটা ভাগ হচ্ছিল, এখন নিউজটা ভাগে পড়েছে, ওই জন্য আমাদের এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মোহনা থেকে ওল্ড দীঘা পর্যন্ত যদি আমি যাই, টোটো বা অটো যাই হোক না কেন, সেটা 100 টাকা ভাড়া নেবে। আর যদি আমি মোহনা থেকে নিউ দীঘা পর্যন্ত যাই, নিউ দীঘার এরিয়া হচ্ছে জগন্নাথ মন্দির পর্যন্ত, দীঘার জগন্নাথ মন্দির পর্যন্ত, সেই পর্যন্ত যদি যাই তাহলে কিন্তু আমাদের ভাড়া লাগবে 150 টাকা। একদম ফিক্সড রেট হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আমি কিন্তু গতবারে যখন এসেছিলাম তখন কিন্তু এই শেয়ার গাড়িতে বা রিজার্ভে টোটো বলো অটো বলো খুব ঝামেলা করছিল, প্রচুর উল্টোপাল্টা রেট বলছিল। সেটা কিন্তু এখন আর নেই, এখন বেশ একদম ফিক্সড রেট। সেই ভিডিও এই কারণেই করতে আসা, কারণ দীঘা সবাই জানে, দীঘা সবাই ঘুরে, আমরা সবাই বারবার ঘুরি, তবুও রিসেন্ট 2026-এ নতুন সরকার গঠনের পর আবার দীঘা এলাম, কারণ কারেন্ট ভিডিওতে দীঘার আপডেট তুলে ধরার জন্য। আর এই যে সমুদ্রের পাশের এই রাস্তা ধরেও তোমরা যেতে পারো, খুব ভালো লাগবে। তবে পায়ের জোর আর সময় থাকাটাও খুব জরুরি। আর এদিকে প্রচুর নতুন ঝাউ গাছ রোপণ করা হয়েছে, তবে এটা একটা খুব ভালো ব্যাপার, কি বলো? আচ্ছা, এখানটাই নামিয়ে দাও। একটুখানি এখানে সময় কাটিয়ে তারপর যাব। কি কি তোমার সাইট সিনের মধ্যে পড়ছে? এদিকে গেলে তালসারি, উদয়পুর, আচ্ছা, চন্দ্রেশ্বর মন্দির, রঘুনাথ মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, হ্যাঁ, আর উড়িষ্যা বর্ডার। আর এই সাইড গেলে চন্দ্রেশ্বর, নয়াকালী মন্দির, তাজপুর। আচ্ছা, এদিকে গেলে যে পয়েন্টগুলো বলছো, সেই পয়েন্টগুলোর জন্য ক টাকা? এখানে যে 660 টাকা পড়বে পার্কিং সমেত, আর ওদিকে গেলে 540 টাকা। 540 টাকা। হ্যাঁ, ওইদিকে। আর যদি আমি সন্ধ্যাবেলা ঢেউসাগর যেতে চাই? সন্ধ্যাবেলা ঢেউসাগর গেলে 150 টাকা। আপ ডাউন?
না আপ ডাউন যদি আপ ডাউন করে নামিয়ে দেবে। হ্যাঁ আর আপ ডাউন করলে 200 টাকা। আপ ডাউন করলে 200 টাকা। চলো, কোথায় যাব কি করব জানি না এখন কিচ্ছু, যেটা ভালো লাগবে সেটাই করবো। চলো আগে প্রথমে ওল্ড দীঘায় একটু সমুদ্রের পাড়ে বসে থাকি। সুন্দরের সামনে, সমুদ্রের সামনে এই যে পার্কটা, দারুণ দারুণ। যদি রোদ না হয় আমার মেঘলা পেটে দারুণ হবে। সমুদ্র আমার ভীষণ ভালো লাগে। সে যে থামতেই জানে না, অবিরাম অবিশ্রান্তভাবেই চলমান আর গতিশীল। বসে বসে এই ঢেউ গোনাতেই আমার আনন্দ। তোমাদের কোনটা ভালো লাগে, সমুদ্র না পাহাড়? মেঘে ঢেকেছিল সমস্ত আকাশ, তাই সানরাইজ দেখতে পাইনি। তবে অবশেষে মিলল সূর্যি মামার দেখা। সমুদ্রের ধারে কিছুটা সময় কাটিয়ে সমুদ্রের গর্জন শুনে আর মন ভরে নোনা হাওয়া উপভোগ করে এবার দীঘা মেইন রোডের উপর একটা ইন্টারন্যাশনাল বাজেট হোটেল খুঁজে নিলাম। কেমন সে হোটেল, ভাড়া কত, রুমই বা কেমন, সেই গল্প থাকছে দীঘা সিরিজের পরের পর্বের ভিডিওয়ে। এই হোটেলে উঠেছি, মানে বুকিং করেছি রুম। আরও থাকছে বিচের লাল কাঁকড়ার সাথে বাইক রাইড আর তালসারি আইল্যান্ডে বোটিং। থাকছে আরও আরও অনেক কিছু। সঙ্গে থাকো, দেখতে থাকো সফর সঙ্গী। লাল কাঁকড়া একটা বাইয়ের মতো ঢুকে যাচ্ছে, দেখ দেখ তাড়াতাড়ি তাড়াতাড়ি, কি দারুণ ভাবে ঢুকে যাচ্ছে।